আমরা বিভিন্ন ধরনের আচার দেখেছি, জলপাইয়ের আচার, আমড়ার আচার, চালতার আচার। কিন্তু মাংসের যে আবার আচার হয়, এটা হয়তো আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির মাংসের একটা আচারের রেসিপি। এই রেসিপিটা আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, তারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। যারা মুরগির মাংস খায় না, তাদেরকেও যদি এভাবে আচার করে দেন, তারা অনেক পছন্দ করবে। আর এটা কোনো দেশি মুরগি না, যেকোনো পাকিস্তানি কিংবা ব্রয়লার মুরগি দিয়েই এই আচারটা করতে পারবেন। আর এই আচারটা সম্পূর্ণ তেলের মধ্যে ডুবে থাকবে। আর এই তেলটা যেকোনো খাবারের সঙ্গে, যেমন হচ্ছে ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ি, সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে যায়। এটা খিচুড়ির সঙ্গে তো খুব ভালোভাবে যায়। যে আমি যে আচারে শুকনো মরিচ আর রসুন ব্যবহার করছি, এইটা দিয়ে খিচুড়ি মাখায় খেতে তো খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে চলেন আজকে দেখাই কিভাবে এই মুরগির আচারটা করতে পারবেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওর ফুল ভিডিও না টেনে দেখতে হবে। আমি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেয়ার পরে এখানে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। তারপর যে মশলা লাগে সেই মশলাগুলো আমি এখানে সব দিয়ে দিলাম। মশলা থেকে মিষ্টি একটা গন্ধ বের হওয়ার পরে আমি এখানে সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনোভাবে বেশি পেঁয়াজ ব্যবহার করা যাবে না। এটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে একটু জয়ত্রী দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর এখানে আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। তেলের মধ্যেই আমি এটাকে আরেকটু ভেজে নেব। আদা রসুন বাটা যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া আর জিরা বাটা। 1 চামচ পরিমাণ ধনিয়া আর 1 চামচ পরিমাণ জিরা একসঙ্গে বেটে আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে আরেকটু ভেজে নেওয়ার পরে আমি এখানে গুঁড়া মশলাগুলো তেলের মধ্যে সব দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করব, এই কারণে আমি শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। তারপর দিয়ে দিব আমি হলুদ। শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ একসঙ্গে দেওয়ার পরে এই মশলার ভিতরে খুব ভালোভাবে ভেজে নেব। আর একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম কমায় দিতে হবে। খুব বেশি জোরে জাল দিলে আমার যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো তেলে পুড়ে যাবে। কারণ যেহেতু এখানে কোনো পানি নাই, সেহেতু গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর আমি মাংসগুলো এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় আমার 2 কেজি মতো মুরগির মাংস, পাকিস্তানি যে মুরগির মাংস শক্ত সেগুলো আছে। আপনারা চাইলে এটা ব্রয়লার দিয়েও করতে পারবেন, আপনাদের ইচ্ছা। তবে যে মুরগি দিয়েই করেন, এটা খাইতে খুবই ভালো লাগে। এবার মশলার সঙ্গে এটা আমি উলটপালট করে একটু মাখায় নিচ্ছি। কিছুক্ষণ পরে আমার মাংসগুলো থেকে পানি বের হয়েছে, দেখেন। মাংসের নিজস্ব একটা যে পানি আছে সে পানিটা ছেড়ে দিছে। আর একটা জিনিস আমি আপনারা খেয়াল করছেন কিনা, আমি কিন্তু এখানে লবণ দেইনি এখন পর্যন্ত। বেশ খানিকক্ষণ ভাজার পরে আমি কিন্তু লবণ দিলাম। কারণ লবণ যখনই দিব তখনই মাংস থেকে আরও বেশি পরিমাণে পানি বের হবে। আমি মাংসটা তেলের মধ্যে ভালোভাবে ভাজতে পারবো না। এই কারণে আমি লবণটা একটু পরে দিলাম। তেলের মধ্যে যখন আমার মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে আমি লবণ দিলাম। এরপরে আবার একটু কষায় নিব। আরেকটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু বারবার নাড়তে হবে। আরেকটা আমি এটা শ্যুট করতে ভুলে গেছি, অফ ক্যামেরায় আমি এখানে গোটা রসুন আর শুকনা মরিচ দিয়ে এটাকে বারবার নাড়ছি। আমি একটু শুকনো মরিচের পরিমাণ কম দিছি। সবাই যেহেতু ঝাল খাইতে পারে না আমার পরিবারের, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। কারণ এই শুকনো মরিচগুলোর ভিতরও তেল যে এতটা নরম হয়ে থাকে, এটা পরে খিচুড়ি দিয়ে কিংবা মুড়ি মাখা বলেন, যেটাই বলেন, পরোটা বলেন, সব কিছুর সঙ্গে খাইতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই আচারের তেল দিয়েও মুড়ি মাখায় খেতে পারবেন। এটা কিন্তু খুবই মজা লাগে খাইতে। আর আরেকটা জিনিস আমি আপনাদের বলি, এই রেসিপিটা আমি কোথায় থেকে শিখছি, যখন আমি হোস্টেলে থাকতাম, বাড়ির বাহিরে থাকতাম, তখন আমার আম্মু আমাকে আর আমার ছোট ভাইকে এভাবে রান্না করে দিত। তখন তো সেই ফ্রিজ ছিল না, বাহিরে ফ্রিজে মাংস রেখে খাওয়ার কোনো উম, অবস্থা ছিল না। তো আমরা যেন একটু মাংস খাইতে পারি, এই জন্য আমার আম্মু এইভাবে রান্না করে কাচের বয়ামে ভরে দিত। আমরা বেশ কিছুদিন এটা বাহিরে রেখে এভাবে খেতে পারতাম। শুধু মাঝে মাঝে একটু রোদ দিলেই হতো।
এটা কিন্তু বারবার নাড়তে থাকতে হবে, যেহেতু কোনো পানি নেই, একদম তেলের মধ্যে দেখেন মাংসগুলো ডুবে আছে, নিচে মশলাগুলো যেন লেগে না যায়। এই পর্যায়ে জালটা কিন্তু আস্তে দিয়ে বারবার এটা নাড়তে হবে এবং ধীরে ধীরে জালে যেন মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে যায়। এরপরে দিব আমি একটা আসল যে মশলাটা সেটা, এটা হচ্ছে আচারের মশলা। আচারের মশলা বলতে আমি এখানে ধনিয়া, তারপরে পাঁচফোড়ন, সস, গোয়ামরিচ যা যা আছে আচারে আমরা সাধারণত যে ধরনের মশলা ব্যবহার করি সেইটা আমি এখানে দিলাম। তারপরে এখন কিন্তু আর খুব বেশি আমি জাল করব না, খুব সামান্য জালে এটাকে একটু উলটপালট করে নেব। জালটা কিন্তু কোনোভাবে এই পর্যায়ে বাড়ানো যাবে না, জাল যদি বাড়াই তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি এবার এটাকে নামায় নিব। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে এটা নামানোর পরে কালারটা কতটা সুন্দর হয়। হয়ে গেল আমার মজাদার মুরগির মাংসের আচার। আপনারা যারা যারা এই ভিডিও দেখলেন তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন।